মধ্যরাতে এয়ারপোর্ট বেশ ফাঁকা ফাঁকা, লোকজন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘন্টা তিনেক আগে তো পৌঁছতেই হবে, কারণ চেক ইন হবে, অনেক সিকিউরিটি চেকিং হয়। আমরা পৌঁছবার মিনিট 20 মধ্যে আনন্দদা ও রূপাও চলে এলো। গোটা মিশর ভ্রমণে ওরাই আমাদের সহযাত্রী। বেড়াতে গেলে তো আমরা কেউ খালি হাতে যাই না, দরকারি জিনিসপত্র তো থাকেই, তার সঙ্গে থাকে জামা কাপড়, আরও আনুষঙ্গিক জিনিসপত্র। তো এই যে ব্যাগ নিয়ে যাই আমরা বা সুটকেস নিয়ে যাই, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু এই ব্যাগেজের ওজনের একটা নিয়মকানুন রয়েছে। এটা এক একটা এয়ারওয়েজের এক এক রকম নিয়ম থাকে। কাতার এয়ারওয়েজে ইকোনমিক ক্লাসে যেমন মাথা পিছু 46 কেজি ওজন নেওয়া যায়, অর্থাৎ কিনা ম্যাক্সিমাম আপনি 2টো সুটকেস বা 2টো ব্যাগ নিতে পারবেন, যেটার ওজন 23 কেজির বেশি যেন না হয়, 23 কেজির মধ্যে থাকতে হবে। আমরা চলে এসেছি নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ঢুকছি। এখন রাত প্রায় 11:40 বেজে গেছে। এয়ারপোর্টে বসে আছি, ওয়েট করছি। আমাদের সঙ্গে আরেকটি পরিবার যাবে, তারা এসে পড়বেন ইতিমধ্যেই, তাদের জন্য ওয়েট করছি। এয়ারপোর্ট এখন মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে, আর একটু পরেই হয়তো ভিড় বাড়বে আস্তে আস্তে। লাগেজ নিয়ে চেক ইন লাইনে দাঁড়াতেই মনটা হঠাৎ ফুরফুরে হয়ে গেল। সেই কবে স্কুলের ইতিহাস বইতে পড়া সেই নীলনদ, পিরামিড, তুতানখামেন, প্যাপাইরাস এবার সব সচক্ষে দেখব, ভাবতেই যেন গায়ে কাঁটা দিচ্ছে। কলকাতা থেকে কায়রো সরাসরি কোনো ফ্লাইট নেই। আমরা দোহা হয়ে গিয়েছি, অর্থাৎ কলকাতা টু দোহা আর দোহা টু কায়রো কাতার এয়ারওয়েজের ফ্লাইটে গিয়েছি। অনেকে আবার দুবাই হয়েও যেতে পারেন, সেক্ষেত্রে এমিরেটস এয়ারওয়েজের ভাড়া কিঞ্চিত বেশি পড়ে। ফ্লাইট মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার সার্ভ করা হলো। খিদেও বেশ পেয়েছিল। দোহা এয়ারপোর্টে নেমে আমরা খুব বেশি সময় পাইনি, কারণ পরের ফ্লাইট খুব কাছাকাছি সময়ের মধ্যে ছিল। সকাল 8:05 ছাড়বে দোহা টু কায়রো ফ্লাইট। দোহা এয়ারপোর্টটা বেশ বড় এবং অনেক কিছু রয়েছে, প্রচুর ডিউটি ফ্রি শপ রয়েছে। আমরা ভেবেছিলাম অনেক কিছু শপিং করব, কিন্তু যা ছোটাছুটি শুরু হয়ে গেল, বোর্ডিংয়ে পৌঁছে দেখলাম হাতে আর বিশেষ সময় নেই। দোহা টু কায়রো আমাদের কাতার এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে। কটার সময় টাইমটা? 8টা। এখানকার সময় অনুযায়ী 8টা। কোন সময় আমরা টাইম পাবো? আমাদের যে দুই সহযাত্রী আমাদের সঙ্গে যাচ্ছে, আমাদের বন্ধু, এই যে রূপা আর আনন্দদা আর সৌমিল্য, অলওয়েজ ইন আ হারি। এটা বোর্ড করতে যাচ্ছি এবার আমরা। কাতার এয়ারওয়েজের ফ্লাইট 8টায়, এখান থেকে ডিপার্চার টাইম সকাল 8টা। আজ ফেব্রুয়ারির 4 তারিখ। আমরা বসে আছি দোহা এয়ারপোর্টে, বোর্ড করেছি। ফেব্রুয়ারির 4 তারিখ আজ। ঘড়িতে সময় এখন এখানকার সময় অনুযায়ী 7:53। কায়রো পৌঁছলো আমাদের ফ্লাইট সকাল 10:55। এয়ারপোর্টে নেমে বেশ অনেকক্ষণ সময় লাগলো লাগেজ কালেক্ট করতে, কারণ আমাদের একটা লাগেজ আসছিল না, 2টো সুটকেস ছিল, একটা অনেকক্ষণ পর এলো।
কায়রো এয়ারপোর্টে আমাদের রিপ্রেজেন্টেটিভ মিস্টার সৈফ আগেই পৌঁছে গেছেন, উনি আমাদের রিসিভ করলেন। কায়রো এয়ারপোর্টেই আমরা নতুন সিম কার্ড নিলাম। এখানে অরেঞ্জ আর ভোডাফোন এই দুটো সিম ভালোই চলে, তবে আমাদের সঙ্গে যিনি ছিলেন উনি অরেঞ্জ সিমটাই প্রেফার করলেন। অরেঞ্জের সিম কার্ড নিয়ে সেটা মোবাইলে সেট করতেও বেশ খানিকটা সময় লেগে গেল। গাড়ি এয়ারপোর্টের বাইরে রেডি ছিল, আমরা উঠতেই রওনা দিল হোটেলের দিকে। আমাদের হোটেলটা এয়ারপোর্ট থেকে খুব বেশি দূরে নয়, সময় লাগলো প্রায় 45 মিনিটের মতো। এটা পুরনো কায়রো শহর। কায়রো শহরে নেমেই কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। রাস্তায় ট্রাফিকের চাপ ছিল হালকা। পুরনো কায়রো শহর, ফ্লাইওভার এগুলো দেখে মনে হচ্ছিল যেন কলকাতাতেই আছি, খুব একটা আলাদা কিছু নয়। $28 মানে হচ্ছে 1400 জিবি, ঠিক আছে? মানে ডিভাইড বাই 2 হয়ে যাবে, 1400 জিবি, 1400 জায়গায় 400 দিচ্ছি, ঠিক আছে? হয়ে গেছে, চেক করে নাও দুজনে, তিনজনে, ঠিক আছে? পরের এপিসোডে ভূমধ্যসাগরের তীরে আলেকজান্দ্রিয়া শহরটা আপনাদের ঘুরে দেখাবো। কেমনভাবে যাবেন, সেখানে কি কি আছে, কি কি দেখতে পাবেন, তার সম্পূর্ণ তথ্য থাকবে পরের এপিসোডে। This is Arabic or Egyptian? I mean, what do you say? This now it's English. Egyptian. Yes, and you can call me now to see if it's working. What is your number?